আপু ফাইনালি আপনি তুফান সিনেমাটা দেখলেন। এই সিনেমাটা আপনার দেখার খুব ইচ্ছা ছিল, আর হচ্ছে বিশেষ করে আপনি সাকিব খানের অনেক বড় একজন ফ্যান, আপনি সাকিব খানের ওয়াইফ হতে চান। তো টোটাল এই সিনেমাটা নিয়ে কিছু বলেন, কি কি দেখলেন আর কি কি ছিল? সিনেমাটাই অনেক অনেক জায়গায় খুব ভালো লাগছে, যেমন নাবিলার অভিনয়টা খুবই ভালো লাগছে। বাংলাদেশের নায়িকা আমাদের খুবই সুন্দর অভিনয় করছে। আর কিছু কিছু জায়গায় মানে খুবই ভালো লাগছে যে শাকিব খানকে মিমির রুমে পাঠানো হয়েছে, একজন আরেকজনের গার্লফ্রেন্ডের রুমে পাঠানো হয়েছে, মানে এটা একটা অস্থির, মানে অন্যরকম লাগছে, মানে সবকিছু মিলিয়ে জিলে খুবই ভালো লাগছে সিনেমাটার মধ্যে। মিমিকে যখন সাকিব খানের রুমে পাঠানো হচ্ছে তখন আপনার কেমন ফিল ছিল? একটু খারাপ লাগছে, একজনের নায়িকা আরেকজন চলে গেছে, এইটা আর কি মানে ইন্টারেস্ট এদিক দিয়ে একটু অন্যরকম লাগছে যে একজনের নায়িকা আরেকজনের, যেহেতু ও ভিলেন তো ওর নায়িকাকে আরেকজনকে দিতে ও বাধ্য, এটা তো স্বাভাবিক, এই আর কি। তো এরপরেও কি আপনি মানে সাকিব খানকে বিয়ে করবেন যদি সুযোগ আসে? ওটা তো সিনেমা, যদি সুযোগ আসে তাহলে কি সাকিব খানকে বিয়ে করবেন? হ্যাঁ 100%। সে যদি রাজি থাকে তাহলে এটা তো কাজই। মানে আপনারা বুঝতে পারছেন যে আপু সাকিব খানের উপর কতটা মানে উইকনেস কাজ করতেছে। আপু সাকিব খানকে যে কোনো ভাবে পেতে চায়। এখন আপনি সাকিব খানকে কি মানে খুঁজবেন তাকে প্রপোজ করার জন্য? আল্লাহ যদি চায় খোঁজা লাগে না, সে নিজেই চলে আসবে। এখন সুমাইয়া রিমুকে কি বলবেন? সুমাইয়া রিমুকে আমি কি বলবো, ও ওর জায়গায় ওর ভালো লাগা স্বাভাবিক, সবারই ভালো লাগে, আসলেই ভালো লাগে। অনেক মেয়েরাই ওর উপর ক্রাশ, আমিও একজন, কিন্তু আসলে কপাল। আপনারা সাকিব খানের উপরে ক্রাশ কেন? কারণ ওর অভিনয় ভালো লাগে, দেখতেও সুন্দর, সব দিক দিয়ে হ্যান্ডসাম আর কি। আর দেখছেন যত বয়স হচ্ছে ততই জোয়ান হচ্ছে। যদি দেখলে মনে হয় আর বয়স মনে হয় 25 থেকে 27 বা 28 এর বেশি হবে না। যদি মিমির জায়গায় আপনাকে দেওয়া হতো আপনি কেমন করতেন? ফাটাই ফেলতাম বাংলাদেশ পুরা। এখন তো তুফান, পরে তো ঝড়, নার্গিস, যা ইচ্ছা তাই। বা নাবিলার জায়গায় যদি আপনাকে অ্যাক্টিং করতে দেওয়া হতো তাহলে কি করতেন? নাবিলার অভিনয়ের জায়গাটায় আমি একটু পারফেক্ট ছিলাম, মানে তখন তো ওর আর আমার একটু রোমান্টিক বেশি ছিল। ও ভালো কথা, আরেকটা কথা, নাবিলার নামটা আমারই নাম ছিল, জুলি। মানে কোইন্সিডেন্স, আপুর নামের সাথে নাবিলার নামটা মিলে গেল। আমি তখন ভাবছি যে ওই জায়গাটায় আমিই ছিলাম। আল্লাহ, ও নাবিলারে যা যা করতেছে মনে হইতেছে যে আমারই ফিল হচ্ছিল। আপনি সাকিব খান কেমন কিছু বলেন যাতে করে সাকিব খান আপনার হাজবেন্ড হয়? তুমি যদি আবারও বিয়ে করো তাহলে আমি রাজি। আর কি বলবো? না, আপনি তাকে কোনোভাবে প্রপোজ করবেন না যে আমি তোমাকে না পেলে এই করবো সেই করবো? না, আসলে আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মানুষের জন্য, তো মরে যাওয়ার জন্য না। ভালোবাসি, পছন্দ করি, ক্রাশ সব দিক দিয়েই, মানে মানে কি বলবো, মানে আমার সব দিক দিয়ে ভালো লাগা। তো ভালো লাগলেই যে আমি এখন তার জন্য মরে যাব তা না। আমি একজন মানুষ, সেও মানুষ, তার জন্য অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল, তো তার মধ্যে আমিও একজন পাগল। মানে তার বিড়িকে আপনি সাকিব খানকে পাবেন মনে হয়? আল্লাহ জানে, আমি জানি না। বলবো যে আমি পাবো শিওর, যদি আমি কোনো জ্যোতিষী হইতাম তাহলে বলতে পারতাম। গাইজ আপনারা সবাই দোয়া করবেন যেন আপু সাকিব খানকে বিয়ে করতে পারে, সাকিব খানের চতুর্থ বউ হতে পারে, আর সাকিব খানকে খুঁজে দিবেন। আর সাকিব খানের অ্যাক্টিংটা ঠিক আজকে কেমন লাগলো আপনার কাছে? অস্থির অস্থির, মানে ওর যে চোখের চাউনিটা, আর যখন বোকা সাজার অভিনয়টা করেছিল শান্ত, আমি তো পুরো তাকাই রইছি ওর দিকে, যে বোকার অভিনয় এক, ভিলেন অভিনয় আরেক, মানে তুফান, ও তুফানের জায়গায় তুফান, শান্তর জায়গায় শান্ত, মানে অস্থির একটা অভিনয়। হিস্টোরি কি ছিল
আমার কোনো দরকার নাই, কিন্তু আমার দরকার হচ্ছে নায়কের যে লুকটা ছিল, অস্থির লুক ছিল, অস্থির, মানে তার চোখের চাউনিটা অস্থির ছিল। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আপু সাকিব খানকে অনেক বেশি পছন্দ করে, সেজন্য তার অনেক বেশি প্রশংসা করছে, সব মেয়েরাই হয়তো বা করে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সাকিব খানকে সে পায়। আপু সাকিব খানকে বিশেষ কিছু বলে যান। আমি তার জন্য বলতে চাই যে সে যেন আমাদের বাংলাদেশের নায়ক, আমাদের মতন ছোটখাটো কিছু নায়িকা আছে যাদেরকে আপনি একটু চান্স দেন, সুযোগ করে দেন, তারা একটু উপরে উঠুক। আপনি একটা জিনিস কি জানেন, নাবিলার কিন্তু কোনো খাওয়াই ছিল না, নাবিলার কেউ চিনতই না, তুফান সিনেমার পরে সবাই চিনে। হ্যাঁ, সেটাই তো আমিও চাই যে আমাকেও একটু চিনুক, নূর নামে কাউকে চিনুক। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব খান আপনাকেও সুযোগ করে দিক, আর আপনি কি ইন্টারভিউ দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপু।